এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে। দাদু ভাইয়েরা কথাগুলো বললে পারে অনেক কথা এসে যায়। তৎকালীন জমিনের মধ্যে একজন যুবক, বাবার এই লাচ্ছরের মধ্যে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তৎকালীন জামানায় একজন যুবক রাসূলুল্লাহর কদমের মধ্যে ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করায় দেন। কথাটা শুধু বোঝানোর জন্য বলে যাই রে বাবা। নবীজি বললেন, যুবক রে, কিয়ামত পর্যন্ত আর কোন যুবক তুমি তওবা করো গো, খাস তওবা করে নাও। যুবক ডাকতে বলে, নবী গো, নবী, আমি যুবক যদি তওবা করি আমার আল্লাহ কি আমারে মাফ করে দিব? নবী বলে, যুবক রে, তুমি বেশি বেশি করে তওবা করো। যুবক বলে, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি, এই পৃথিবীর মধ্যে আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। নবী কয়, যুবক রে, তুই তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক ডাকতে বলে, নবী গো, আমার মতো অপরাধী কোনদিন ক্ষমা পাবে না। নবী বলে, যুবক রে, তুমি এমন কি অপরাধ করেছ? যুবক বলে, নবী গো, আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে যত কাফনের কাপড় চুরি হতো? দাদু ভাইরা শুই না ল, একটু দিলের কান্ডা লাগান শোনো। নবী গো, মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো কবর থেকে, আপনি শুনছেননি? নবী কয়, হারে যুবক, পৃথিবীর মধ্যে মানুষ এত নিষ্ঠুর হয়ে যায়, মানুষ কেমনে এত বড় নিষ্ঠুর হয় রে? জীবনের শেষ বিদায়ের 3টা পোশাক এইটা খুলিয়া নিয়ে যায়, মানুষের কি দিলে কোনো মায়া দয়া নাই? এই জীবনের শেষ বিদায়ের পোশাক কানা কেমনে খোলে নাই? যুবক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, এই মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো, এই সমস্ত কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। নবী গো, মরা মানুষ কবরে শুয়ানো পর ওই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। নবী ডাকতে কয়, যুবক রে, তুই কত বড় অপরাধী! হায় রে যুবক, দুনিয়ায় কি অন্য কোনো কাজ পাস নাই? মানুষ বিদায়ের পরে জীবনের শেষ 2টি পোশাক, আরে তুই কবরে যাবার পরে রে ওই 3টা কাপড় খুইলা নিলি, তুই কি আর দুনিয়ার মধ্যে কোনো কাজ পাস নাই? যুবক বলে, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আল্লাহ মাফ করবো? আমার নবী কয়, যুবক রে, তুই তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমি এত বড় অপরাধী, এত বড় পাপী, আমার মন বলে আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক বলে, নবী গো, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। নবী বলে, যুবক রে, তুই তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, মাফ করে দেয়। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক বলে, নবী গো, ও মায়ের নবী,
আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, এর চাইতে নগণ্য জঘন্যতম অপরাধ আমি করছি। নবী বলে, যুবক রে তুমি কি কাজ করেছো? সেই তো অপরাধ করেছো। যুবক বলে, নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো নবী, অনেক দিন বা যাবত আমি মক্কা মদিনার বুকে কোনো মানুষ মরে না, আমার ব্যবসাও ভালো চলে না। হঠাৎ শুনতে পাইলাম পাশের গ্রামে একজন যুবতী মারা গেছে, ধনী ব্যক্তি। আমি নিজে দৌড়ে গেলাম, যাইয়া ওই মহিলার জানাজায় শরীক হলাম এবং তার দাফনে শরীক হলাম, সমস্ত কর্মকাণ্ডে আমি শরীক হলাম। যখন সমস্ত লোকজন রাত্রে চলে গেল, আমি অপেক্ষা আছি কখন রাত হবে, কখন আমি কাপড়ের কাপড় চুরি করব। লোকজন যখন যার যার ঘরে ঘুমায় পড়েন, তখন আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। গোরস্থানে যাইয়া নবী গো ওই গোরস্থানে যাইয়া আস্তে আস্তে আমি কবরের মাটিগুলো খুললাম। কবরের মাটি খুঁড়িয়া আমি এবার কবরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করিয়া মহিলার গা থেকে 3টা কাপড় খুলে নিলাম, 3 টুকরা কাপড় খুলে নিলাম। নবী গো খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমারে ডাকতে বলে, যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলি, আজকে যার কবরে ঢুকছি একবার তাকায়া দেখ। এত সুন্দরী মহিলা জীবনে আর দেখিস নাই, একবার তাকায়া দেখ, তাকায়া দেখ। আল্লাহর নবী বলে, যুবক রে তারপরে কি বলো? যুবক বলে, মায়ের নবী গো, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক রে তুই অন্যায় কর, অন্যায় কর, ওই মহিলার সঙ্গে জিনা কর। ওই মহিলা আজকে বাধা দিতে পারবে না, কেউ তোরে বারণ করতে পারবে না, কেউ তোরে বাধা দিবে না, নির্জন একালা। সঙ্গে সঙ্গে আমি মহিলার দিকে তাকাইলাম, তার রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি তার গায়ের উপরে আমি ছাপিয়ে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মৃত্যু মহিলার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনা শেষ করার পর যখন আমি কবর থেকে কাপড়ের কাপড় নিয়ে কবর থেকে লাফ মেরে যখন আমি উঠতেছিলাম, নবী গো কে যেন ডাকতে বলো, যুবক তুমি আমার সাথে যে আজকে অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। পৃথিবীর মধ্যে আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। আমি আজকে তোরে বাধা দিতে পারি না, আমি অসহায় মহিলা তোরে বাধা দিতে পারি নাই। আজকে তুমি যে আমার সনে অন্যায় করলা, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার জীবনে আসে নাই, আমার সতীত্ব নষ্ট করতে পারে নাই। আজকে তুমি আমার সনে যে অপরাধ করলা, একদিন তোমারও মরা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক রে তুমি কি শুনাইলা? যুবক বলে, নবী গো আমি কবর থেকে 3 টুকরা কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যখন উঠিয়া বাড়ি আসলাম, বাড়ি আসিয়া গোসল করলাম। গোসল করিয়া রাত্রে যখন ঘুমাইতে গেছি, সারা রাত ভরে স্বপ্নে দেখি নবী গো বারবার বলে, যুবক আল্লাহ তোরে ক্ষমা করবে না, তোরও একদিন মরা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নবী আপনি আমারে ক্ষমা করে দেন, আমারে তওবা করে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। তুমি এত বড় নগণ্য কাজ করলা, তুমি এত বড় অপরাধ করেছো,
তোমার চেহারা আমি দেখতে চাই না। আমার বাবারা শুই না লও, আজকে আমার দাদু ভাইয়েরা শুই না লও। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেল, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। বলে না আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। এরে তুমি যদি না করো ক্ষমা, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া। এ যুবক বন্ধুরা রে শোন রে, এ তো গেল তৎকালীন জামানার ইতিহাস। বর্তমান বাংলাদেশে 90% মুসলমান। সেই দেশে ঢাকা মর্গের মধ্যে, ঢাকা মেডিকেল মর্গে লাশ কাটা ঘরে জিনা হয়, চট্টগ্রামে মর্গে লাশ কাটা ঘরে জিনা হয়। কোন আলেমের সেদিকে নজর নাই। আমরা বক্তারা শুধু সুবিধাবাদী বক্তা, শুধু কোন ভাবে কামাই করা যায় সেদিকে লক্ষ্য। আমি আপনাদেরও বলে যাই, কে কোন দলের লোক আমার দেখার বিষয় না। নবীজির মহব্বত অন্তরে ঢুকাইয়া আল্লাহর গোলামি করো, ওলি আল্লাহদের ভালোবাসরে মুসলমান। আজকে ঢাকা মর্গের মধ্যে আমি মিথ্যা বললে আমার জবান কেড়ে নিবে আল্লাহ। আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে ঢাকা মর্গে লাশ কাটা ঘরে দেখা যায় মারা গেছে বিষ খেয়ে, আলামত হলো জিনার। মারা গেছে গলায় দড়ি নিয়া, আলামত হলো বাজান বিষ খাওয়ার বাজান, আলামত হয় জিনার। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হয় জিনার। ডাক্তাররা গবেষণা করে ঘটনাটা কি। এবার যখন সিসি ক্যামেরা লাগানো হলো, ধরা পড়লো বাজান লাশ কাটা ঘরে ডোমের যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বললেন আমি একটা নয় দুটি নয়, আজ থেকে শত শত নারী, যে সমস্ত মেয়েরা অবিবাহিত মেয়েরা আসলে আমার হাত থেকে বাঁচতে পারে না, যখন আমি লাশ কাটা ঘরের মধ্যে এই টেবিলের উপরে লাশটারে রাখি, তার গায়ের কাপড় খুলে যখন আমি তার লাশটা কাটতে যাই, আমি তাকে আগে তার সঙ্গে আগে শারীরিক মিলন করে নি, জিনা করিনি। আরে বাংলাদেশের মানুষ কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের এত মস্তানি রে বাবা। আজকে 70% মুসলমানদের দেশের মধ্যে ঢাকা লাশ কাটা ঘরে যদি হয় আমার মা বোনদের সঙ্গে ইচ্ছে ধরন হয়, চট্টগ্রামে যদি লাশ কাটা ঘরে লাশের সঙ্গে বাঁধান অপমানিত হয়, এর চাইতে আমাদের মরে যা ভালো রে মুসলমান। আজকে কোথায় আছো দেশ, কোথায় আছো দেশবাসী? শুই না লাও, আমি জাহিলা জামানায় শুনেছি কবরে লাশের সঙ্গে জিনা করেছে। আর বাংলাদেশের মানুষ এটা অন্য মুসলিম রাষ্ট্রে হলেও মেনে নেওয়া যেত, বাদান ভারত হলেও মেনে নেওয়া যেত, লন্ডন হলে মেনে নেওয়া যেত, খ্রিস্টান রাজ্য হলেও মেনে নেওয়া যেত। যেখানে বাংলাদেশে 90% মুসলমানের দেশে লাশের সঙ্গে জিনা হয়। আল্লাহ যে আমাদের গজব দেয় নাই, আল্লাহ যে আমাদের এখনো করুণা দিয়া শেষ করে দেয় নাই, আল্লাহর কাছে দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ এত বড় পাপ করা পর আমাদের তুমি জিন্দা রাখছো। আল্লাহ তুমি আমাদের নেও নাই। আমার ভাইরা এখন আল্লাহ আমাদের জিন্দা রাখছে। আল্লাহ আল্লাহ তোমার ডেকে আমরা শেষ করতে পারবো না, তোমার মহিমা আগে শেষ করা যাবে না। বাজানরা এত পাপ আজকে দেখেন শুধু আলেমে আলেমে ঠেলা ঠেলি, আজকে বক্তায় বক্তায় ঠেলা ঠেলি, পীরে পীরে ঠেলা ঠেলি শুরু হয়েছে। অথচ আজকে দেশের উপর কি হয়, জাতি আজকে কি প্রশ্ন জবাব দিবে গো? একবার ওদিকে নজর নাই রে নাই। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেল। কাঁদতে 40 দিন পর্যন্ত জোরে না কানলেন। যুবকের কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, চওলের মধ্যে গা হয়ে গেছে, গায়ের মধ্যে গা হয়ে গেছে।
কঙ্কাল হয়ে গেছে, বডি খানা শুকায়া কঙ্কাল হয়ে গেছে। যুবক কান্দে, আল্লাহ মাফ করে দাও। ও দরদি বন্ধুরা শোনো, এইরকম কি হলেন, গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, বড় বড় পোকা হয়ে গেছে। যুবক শুধু কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে ক্ষমা পাইলেন। এবার আল্লাহ পাক আমের মাধ্যমে জানা দেয়, রে ও পথিকার কান্দিস না, তুই যা, তোর চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না, তুই যা মদিনার কদমের মধ্যে, নবীর কদমের মধ্যে চলে আসলেন যুবক। নবী বলেন, যুবকরে তুমি আবার কেন আসছো? বলে, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমারে তওবা পড়ায়া দেন। আল্লাহর নবী তওবা পড়ায়া দিলেন। এ মুসলমান, আল্লাহ তারে ক্ষমা করে দিছে। আজকে কত গুনাহ করলাম, আমরা যত পাপ করেছি, পাপের কথা যদি আমাদের ভাই জানতো, জীবনে কোনোদিন ভাই বলে ডাকতো না। যদি আমাদের ছেলে জানতো, কোনোদিন বাবা বলতো না। মেয়ে যদি জানতো পাপের কথা, কোনোদিন মেয়ে আমাদের বাবা বলে ডাকতো না। বাবাই যদি জানতো, কোনোদিন ছেলে পরিচয় দিত না। বিবি যদি জানতো, বিবি আপনার তালাক দিয়ে চলে যেত, আপনাকে ছেড়ে চলে যেত। এত অপরাধ করার পর আমার আল্লাহ গোপন ডাকছে, গোপনের গোপন। একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দো আর বলো, মালিক আমাদের তুমি মাফ করে দাও, আমরা অপরাধী, আমাদের তুমি ক্ষমা করে দাও। একদিনও কাঁদলা না রে ভাই, সাদের জীবন অবহেলায় তুমি দিনে দিনে ফুরে গেল, যৌবন ফুরে গেল। কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, চিরতরে বিদায় হয়ে যাব রে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কেউ ছিল না আপনার আমার, কেউ থাকবে না। এই মরণের চিন্তা কেন আপনাদের অন্তরে আসে না? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এত ওয়াজ নসিহত কত শুনলাম, এখনো পর্যন্ত ঈমান তাজা করতে পারলাম না। আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আমার আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে আপনি মাফ কইরা দেন। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার।